এবারে বিধানসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা একরকম হেভিওয়েট কেন্দ্র। প্রত্যেক প্রার্থীর মধ্যে একদম টক্কর জোরতাল। চৌঠা মে জয়ের হাসি কে আসবে সেটা তো জনগণের ঠিক করে দেওয়া ভোটে নির্ধারণ হবে। তাই আমরা সেই সাধারণ জনগণের মনের কথা জানতে চলে গেছিলাম তাদের কাছে। তারা কাকে চাইছেন সেটা আমরা শুনে নিয়েছিলাম তাদের মুখ থেকেই। চাইছেন এবার আমরা চাইছি নতুন কাউকে যে একটু উন্নয়ন করুক। আমাদের নারগোপাল মুখার্জি উন্নয়ন করেছে, ঠিক আছে, এবং হচ্ছে কি চাইছি যে আরও যেন উন্নয়নটা করে। কারণ হচ্ছে রাস্তাঘাট, জলের সমস্যা, আরও বিভিন্ন রকম সমস্যা আছে। উনি বলেছেন যে এবার যদি উনি জিতেন তাহলে অনেক বেকার যুবক আছে, তাদেরকে চাকরির একটা ব্যবস্থা করে দেবে, দোকান ঘর করে দেবে। তো দেখা যাক কী হয় সামনে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুমনা মণ্ডল দাস। আমরা তো কোনো পার্টি পলিটিক্স করি না, সামান্য গৃহবধূ আমরা। তবে আমি যে কোনো যা দেখেছি তাতে তো নারীদের অবদান অবশ্যই আছে। কারণ অন্তত চোখের সামনে দেখায় শ্মশানঘাটটার যা অবস্থা ছিল, এখন তো অনেক ভালো, মানে এখন এমন অবস্থা যেখানে বসে লোকে ভাত খেতে পারবে, তাই না? আর আমাদের এই জোনটা 5 নম্বর ওয়ার্ডের আগে কংগ্রেস কাউন্সিলর তিনি কানাডার জিতেছিলেন। তো সেরকমভাবে আমি ওনার কাজ কিছু বুঝতে পারিনি, দেখিনি আমরা কেউ। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম ববিতা কর্মকার। কাকে চাইছেন? নারগোপাল মুখার্জি। কেন? উনি ভালো কাজ করেন। কি কাজ করেছে? আমরা যেরকম আমার বউ লক্ষ্মীর ভাণ্ডার পাই, রাস্তাঘাট ভালোই পরিষ্কার করছে দেখছি, ডেলি আমি তো ভোরবেলায় উঠি, সবাই পরিষ্কার করছে, ভালোই কাজ হচ্ছে। আপনার নাম? আমার নাম শম্ভু মার্জি। ঠিক আছে। নারকেল চাইছি কেন? কেন রাস্তাঘাট কোন সময় ডাকলে সবসময় পাওয়া যায়। আচ্ছা, জিতলে কি দাবি থাকবে ওনার কাছে? দেখলে কি দাবাটা হোক, দেখবো কোনটা এখন দরকার লাগে আমার, সেটা বলবো। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? কল্যাণী দাস। দিব একজনকেই বলে, এখন সেটা বলা যায় না, কারণ দিব একজনকে। মানে কারা কাজ করেছে আপনার এই বহরমপুর শহরে? কাজ এরাই করেছে। এরা বলতে কারা কাজ করেছে? করেছে মনে করুন এক একজনে এক এক পাড়ায় এক একজনা করেছে। তো এবার ওই পাড়ার কমিশনার ওদের পাড়ায় করেছে, এই পাড়ার কমিশনার এই পাড়ায় করেছে। আচ্ছা।